টিআই প্যারেড হবে 5 জনের। পুলিশের সাফল্যে গায়ে জ্বালা বিজেপির। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া 6 জনকে দুর্গাপুর আদালতে তোলা হয় আজ। তাদের 6 জনের জামিন আবেদন নাকচ হয়ে জেল হেফাজত হয়। মঙ্গলবার শেখ রিয়াজউদ্দিন এবং শফিক শেখকে আদালতে তোলা হয় গোপন জবানবন্দি দেওয়ার জন্য। কার্যত নজর ঘুরছে এবার কোন দিকে গড়াবে মামলা, তাই নিয়েই চর্চা শিল্পাঞ্চলে। 5 জনের টিআই প্যারেড করার অনুমতির জন্য আবেদন করা হয় এবং অনুমতি পাওয়া গিয়েছে বলে জানান পুলিশের আইনজীবী। নির্যাতিতার সহপাঠীর টিআই প্যারেড হবে না, কারণ সে নির্যাতিতার সহপাঠী বলে আগেই পরিচিত হয়ে গিয়েছে। যদিও বিজেপি পুলিশের ভূমিকা নিয়ে কার্যত কটাক্ষ করেছে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর তিনি তার দুধেল গায়ে পড়ুন মুসলিম ভোটারদের বাঁচাতে চেষ্টা করছেন। মামলার আসল কালপিটদের বাঁচাতে চাইছেন। যদিও তৃণমূলের কটাক্ষ, অপূর্ব বাউরিও গ্রেপ্তার হয়েছে। সে কোন ধর্মে, কার ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দলের নেতা? একটু মিডিয়ার সামনে বলুন বিজেপি বিধায়ক। এভাবে রাজনীতি হয় না। 10ই অক্টোবর রাতে আইকিউ সিটি মেডিকেল কলেজের এক পড়ুয়াকে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। রাজ্য উত্তাল হয়, গ্রেপ্তার হয় 5 জন। কয়েকদিন পরে গ্রেপ্তার হয় মেডিকেল কলেজের নির্যাতিতা পড়ুয়ার সহপাঠী কি ধর্ষক? সূত্রের খবর 5 জন অভিযুক্ত কিন্তু যে কোনো পরীক্ষার সামনে বসতে রাজি। প্রশ্ন উঠছে, তবে কি আসল সত্য জানতে লাই ডিটেক্টরের সাহায্য নেওয়ার প্রয়োজন হবে? মিসিং লিঙ্ক রয়েছে। 40 মিনিট সময় নিয়েই ধন্দ। কি ঘটেছিল এই 40 মিনিটে? কারণ এই 40 মিনিট সহপাঠী নির্যাতিতাকে ছেড়ে ক্যাম্পাসে ছিলেন। 40 মিনিট যেমন পুলিশের কাছে এখনও ধোঁয়াশায় ভর্তি, তেমনি এটাও সত্যি, সহপাঠীর সাথে প্রেমের বা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে রাতে কেউ এভাবে জঙ্গলে যায় না। জঙ্গলে কি সহপাঠীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন নির্যাতিতা? লাই ডিটেক্টর কি সেই প্রশ্নের জবাব এনে দিতে পারে? কারণ আসল সত্য তুলে এনে দুর্গাপুরের কপালে লেগে যাওয়া কলঙ্কের দাগ মোছাতে পুলিশ এক প্রকার আদা জল খেয়েই পরিশ্রম করছে। সহপাঠী আছে নাকি এর মধ্যে? একদমই আছে। খুব ভালোভাবে ঢোকাবো। লোককে কি কেউ আটকে রাখতে পারে? যে দ্বিতীয় বর্ষের ছাত্র নির্যাতনের ঘটনায় যারা ঘটনাস্থলে ছিল এবং তার বেল পিটিশন মুভ করেছিল ওরা অ্যাক্টিভিস্টের তরফ থেকে। বেল পিটিশন রিজেক্ট হয়। পুলিশ প্রেয়ার দিয়েছিল টিআই প্যারেডের জন্য। 5 জনের টিআই প্যারেড চেয়েছিল, 5 জনের টিআই প্যারেডই অ্যালাউ হয়েছিল। যে সহপাঠী ছিল তার টিআই প্যারেড চায়নি, যেহেতু অলরেডি আইডেন্টিফাইড, এবং এই টিআই প্যারেডের ডেট ফিক্সড হয়েছে 24 তারিখে, নেক্সট ডেট 27 তারিখ। কজনকে আজকে কোর্টে তোলা হয়েছিল? কোর্টে তো 6 জনকে আমি দেখেছি, ঠিক আছে। এখন বলছে 4 জন। যাই হোক, সবারই বেল পিটিশন কিন্তু আজকে বেল মুভ করা হয়েছিল, সবারই বেল রিজেক্ট হয়েছে। আর আপনার পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে মোবাইলে যে কনভারসেশন হয়েছে এদের মধ্যে, সেটা যদি কোনো রকমভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কিছু ডিলিট হয়ে থাকে তাহলে রিট্রিভ করা যায়, সেটা তার সিস্টেম আছে। এবং সেটা কোর্টের ওয়াইফাই থেকে সেটা করবে বিফোর দি ম্যাজিস্ট্রেট, সেই অর্ডারও আজকে দেওয়া হয়েছে।
এবং পুলিশের তরফ থেকে যিনি এপিডি ছিলেন উনি নিজে থেকে এটা করবেন বলে কোর্টের কাছে জানিয়েছেন। ঠিক আছে, আপনার নাম? পার্থ ঘোষ। পুলিশ মন্ত্রী তারা সম্পূর্ণ এদের বাঁচাতে ব্যস্ত। আমাকে যে খবরে তথ্য এসছে, তৃণমূল কংগ্রেস এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তারা এনিহাও বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী আছেন, তার দুধের গায়েরা অ্যারেস্ট হয়েছে, তারা কালপিট আছে, তাদের বাঁচানোর জন্য এই কারণেই সারা বাংলা তার প্রভাব পড়তে পারে। তাই এখন একজন করেছে, সহযুক্ত ছিল না, নাটক চলছে, সরকারি নীতিকে অবৈধ করার চেষ্টা হচ্ছে, পুলিশকে সাজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আমরা ছেড়ে দেবো না, আগেই বলেছি, আজও বলছি। যেখানে যেতে সেখানে যাবো আমরা 1 থেকে পর থেকে আবার আন্দোলন ঘোষণা করব। এই যে তার সহপাঠীকে নিয়ে 5-6 জন ব্যক্তি যুক্ত আছেন, কিন্তু পুলিশ কমিশনার তারা বলছেন যে 1 জন যুক্ত আছে। এর কারণ কি? কারণ একটা দুধের কাছে বাঁচাতে হবে, সামনে ভোট আছে, লড়াই করতে হবে। সেই লড়াই যদি এরা দোষী কালপিট হয়ে যায়, শাস্তি হয়ে যায়, তাহলে পুরো বাংলায় প্রভাব পড়তে পারে। মুসলিম সমাজ তারা ভোট বয়কট করতে পারে বা ওদেরকে ভোট না যেতে পারে। তার ভয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশকে দিয়ে পরে কে সাজিয়ে পরে বাঁচানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা লড়ছি, এর বিরুদ্ধে লড়বো। নির্যাতিতার জন্য কি আপনারা আইনজীবী দিয়েছেন? অবশ্যই দিয়েছি। কেন দিতে হলো? কেন তারা বাইরে থাকেন, তারা উড়িষ্যায় থাকেন, এখানে আমরা এখানে প্রথম থেকে আমরা সঙ্গে আছি, বাবা মায়ের সঙ্গে আছি। আমরা বলেছি তো সহযোগিতা করতে রাজি আছি। শুভেন্দুদা এসছেন, আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের নির্দেশে আমরা আন্দোলন করেছি এবং আমরা বলেছি একে শুধু এখানে নয়, যদি হাইকোর্টে না হয় আমরা সুপ্রিম কোর্টে যাবো, ছেড়ে দেবো না। আগে বলেছি, আজও বলছি। आज तो उन लोग बेल पिटिशन किए थे, तो हम लोग ऑब्जेक्शन दिए, उसका सबका बेल रिजेक्ट हुआ है और हम लोग विक्टिम का टीआईपी के लिए प्रेयर किए थे, वो अलाउ हुआ और डे आफ्टर टुमारो जेल में उनका टेस्ट आइडेंटिफिकेशन पैड होगा।